নমস্কার বন্ধুরা, অনু রিয়াল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফুটন্ত গরম জলে ঢ্যাঁড়স দিয়ে কত সুস্বাদু একটি রেসিপি তৈরি হয় সেটি আপনারা এই রান্নাটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে আমি ভেন্ডির অনেক রেসিপির মধ্যে সবথেকে সেরা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রান্নাটি করব তার জন্য এখানে একদম কচি আর ছোট সাইজের ঢ্যাঁড়স নিয়েছি। এখানে ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ে বেশ খানিকটা জল গরম করতে দিয়েছি। জল গরম হওয়া শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো ঢেলে দিচ্ছি। এবার ঢ্যাঁড়সগুলো এইভাবে ফুটন্ত জলে 2 মিনিট ফুটিয়ে নেব। ঢ্যাঁড়সে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক দেওয়া থাকে, বা ঢ্যাঁড়স সবুজ রাখার জন্য বা সবুজ দেখানোর জন্য ঢ্যাঁড়সে কিন্তু রঙও মেশানো হয়ে থাকে। তো এইভাবে ঢ্যাঁড়স যদি 2 মিনিট গরম জলে ফুটিয়ে নেন, সেক্ষেত্রে ঢ্যাঁড়সের যে রং সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়, আর রাসায়নিক দেওয়া থাকে সেটিও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এইভাবে দেখতে পাচ্ছেন 2 মিনিট জলে ফুটিয়ে নিয়েছি। এবার জল থেকে তুলে নিচ্ছি। তো ঢ্যাঁড়স রান্না করার আগে এইভাবে যদি জলে 2 মিনিট ফুটিয়ে নিয়ে রান্না করেন, সেক্ষেত্রে ঢ্যাঁড়সের মধ্যে যে অত্যাধিক পরিমাণে রাসায়নিক কীটনাশক দেওয়া থাকে সেগুলো কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। আর এখানে ঢ্যাঁড়সগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। তারপর এইরকম একটি টাওয়ালের মধ্যে ঢ্যাঁড়সগুলো নিলাম। এবার ঢ্যাঁড়সের যে এক্সট্রা জল সেগুলো কিন্তু এই টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সমস্ত ঢ্যাঁড়সের জল খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর এর রংটাও কত সুন্দর লাগছে দেখতে, কালারটা একদম সবুজ হয়েই আছে, কালার কিন্তু একটুও নষ্ট হয়নি। তো এবার আমি এই ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। তার জন্য একটি ছুরির সাহায্যে ঢ্যাঁড়সের এই বোটার দিকটা আর মুখের দিকটা একটুখানি ফেলে দিয়ে এইভাবে কেটে নেব সব ঢ্যাঁড়সগুলোকে। আমি কিন্তু এখানে ছোট সাইজের ঢ্যাঁড়স রান্না করছি, যার জন্য 2 সাইড এইভাবে ফেলে দিয়ে গোটায় রান্না করব। আপনারা যদি বড় সাইজের ঢ্যাঁড়স রান্না করেন, সেক্ষেত্রে 2 ভাগ করে কেটে নিতে পারেন। তো সমস্ত ঢ্যাঁড়স এখানে আমি কেটে নিয়েছি। এবার আমি এই ঢ্যাঁড়সগুলোকে সমস্ত একটি বড় সাইজের বাটির মধ্যে তুলে নেব। তো বাটির মধ্যে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে স্বাদের জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার 1 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার মেখে নিয়ে 5 মিনিট মতো এইভাবে রেখে দেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো এখানে ঢ্যাঁড়স 5 মিনিট পর দেখতে পাচ্ছেন ফিরে এসেছি। আর এখানে সমস্ত উপকরণ ঢ্যাঁড়সের গায়ে খুব ভালো মতো লেগে গেছে। তো এবার আমি রান্নাটি শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলো এই তেলের মধ্যে দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। তো 2 মিনিট ভাজা হোক, ততক্ষণে আমি এর মশলাটা তৈরি করব। তার জন্য একটি মিক্সিং জারে 1 ইঞ্চি আদা, আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, আর এখানে 1 চামচ সর্ষে দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এর সাথে অল্প একটু জল দিলাম। এবার মশলাটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলবাটাতে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিতে পারেন। তো 2 মিনিট এখানে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে এই ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব। এবার এই কড়াইয়ে কিন্তু আমি রান্না করার জন্য আরও 2 টেবিল চামচ তেল দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে। এবার 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম, আর 2 টুকরো দারচিনি ফোড়ন দিচ্ছি। এবার একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ মিডিয়াম টু লো ফ্লেমে ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটি করতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে, আর ঝটপট কিন্তু রান্না হয়ে যায়। এটি কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা যা কিছুর সাথেই খান না কেন ভীষণই সুস্বাদু লাগে খেতে। ঢ্যাঁড়সের একঘেয়েমি রান্না খেতে যখন আর ভালো লাগবে না, তখন ঝটপট এই রান্নাটি খুবই অনায়াসে করে নিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর কালারের জন্য হলুদও দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো একটুখানি ভেজে নেওয়ার পর টমেটো দেখতে পাচ্ছেন গলতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে
আগে থেকে বেটে রাখা মশলা ঢেলে দিচ্ছি। তো মশলা দেওয়ার পরে বেশিক্ষণ আর কষাবো না, কারণ এর মধ্যে সর্ষে দিয়েছি। অল্প একটুখানি এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো তেল ছাড়া শুরু করেছে দেখতে পাচ্ছেন মশলায়। তো মশলাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে তুলে রাখা ঢ্যাঁড়সগুলো এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণ কিন্তু খুব বেশি দিইনি, অল্পই দিয়েছি। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়েছি। তো ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি আরও একবার ভালো করে নাড়িয়ে দিলাম। এবার ঢাকা লাগিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেব। তো ঢ্যাঁড়সের সবজি আর বেশিক্ষণ রান্না করব না, কারণ ঢ্যাঁড়স আগেই প্রায় 60% সেদ্ধ হয়ে গেছিলো। তো 3 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর ঢ্যাঁড়সের সবজিটা একবার নাড়িয়ে দিচ্ছি। কারণ ঢ্যাঁড়স কিন্তু সম্পূর্ণভাবে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো ঝোল কিছুটা রয়ে গেছে, এখন আমি ঝোল আরও একটু কম করব, কিন্তু তার আগে স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সের সবজিতে কিন্তু একটু চিনি দিলে স্বাদ খুবই ভালো হয়। তো চিনি দেওয়ার পরে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেক কম হয়ে গেছে। তো আমি যেহেতু রুটির সাথে পরিবেশন করব, তার জন্য আমি আরও একটুখানি এই সবজিটা শুকনো করে নিলাম। তো এখানে একদম রেসিপিটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এটিকে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ঢ্যাঁড়সের সবজি একদিন বাড়িতে বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে খাবে।